হ্যালো বন্ধুরা, আমি শাকগর্নিল। আজকে রেট্রোভিউ এপিসোড 12-এ আমরা কথা বলবো নানি অভিনীত গ্যাং লিডার সিনেমাটাকে নিয়ে। আমি খুব ভালো মতো জানি যে লাস্ট এক বছরে নর্থ ইন্ডিয়ার প্রচুর দর্শক, ওয়েস্ট বেঙ্গলের দর্শকও রয়েছে, আপনারা যারা রয়েছেন প্রচুর দর্শক নানির সঙ্গে ধীরে ধীরে পরিচিত হচ্ছেন। হ্যাঁ, ডেফিনেটলি নানিকে আপনারা চেনেন ইগার মাধ্যমে, মাক্ষী ছবিটার মাধ্যমে, তারপর জাস্তি ছবিটা আপনাদের সকলের খুব ভালো লাগে, সেটাও আমি জানি। কিন্তু হাইনানা ছবিটা কিন্তু নানিকে ওয়েস্ট বেঙ্গলে স্পেশালি তার প্রচুর দর্শক তৈরি হয়েছে। হাইনানা ছবিটা আমাদের বেঙ্গলের সকলের ভালো লেগেছে, খুব সেলিব্রেটেড হয়েছে, মানুষজন খুব এনজয় করেছে ছবিটা দেখতে। কিন্তু হাইনানার থেকেও গ্যাং লিডার ছবিটা কিন্তু ফার ফার বেটার। নানির কেরিয়ারে আমি যে কটা ছবিটা দেখেছি তার মধ্যে খুব উপরে থাকবে জার্সি, এবং তার সঙ্গে সঙ্গে থাকবে কিন্তু আন্তে সুন্দরানিকি এবং গ্যাং লিডার ছবিটা, যে ছবিগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অডিয়েন্স প্রচুর পরিমাণে যে দেখেছে একেবারেই সেরকম নয়, যে কারণে এই ছবিটা আজকে এই ভিডিওতে রেকমেন্ড করা। বেসিক্যালি ইটস আ নেলসন মুভি বাট নট মেড বাই নেলসন হিমসেলফ। নেলসনের যে ছবিগুলো হয়, ডক্টর, কোলামবাবু কোকিলা, স্পেশালি এই দুটো ছবির কথা আমি বলবো। জেলারের কথা বলবো না, কারণ জেলার ডেফিনেটলি ক্রাইম কমেডি ছবি, বাকি দুটো ছবির মতোই, কিন্তু সেখানে হিরোইজমটা বেশি। কিন্তু ডক্টর কিংবা কোলামবাবু কোকিলা সেই ছবিগুলোর মধ্যে কিন্তু একদম প্রপার ক্রাইম কমেডি ছবি, এবং এটাও কিন্তু ক্রাইম কমেডি ছবি। দেখতে দেখতে আমার মনে হচ্ছিল যেন পরিচালক নেলসনই এই ছবিটা বানিয়েছে। তো যারা নেলসনের কাজ দেখতে পছন্দ করে তাদেরকে তো আমি হাইলি রেকমেন্ড করবো এই ছবিটা। স্টোরি সম্পর্কে যদি একদম ছোট্ট করে বলি, 5 জন আলাদা আলাদা এজের মহিলা, কেউ একদম বাচ্চা মেয়ে, কেউ প্রচণ্ড বয়স্ক, কেউ মধ্যবয়স্ক, কেউ কলেজে পড়া মেয়ে, কেউ চাকরি করা মেয়ে। এবার তাদের কাছের মানুষরা মারা গেছে, তাদেরকে অন্যায়ভাবে মার্ডার করে দেওয়া হয়েছে। এবার এই 5 জন মহিলা তারা রিভেঞ্জ নিতে চাইছে সেটার। এবার রিভেঞ্জ নেওয়ার জন্য তারা একজনের শরণাপন্ন হচ্ছে, সেই একজনই হচ্ছে নানি। নানির ক্যারেক্টার এখানে একজন নোবেল রাইটার, সে রিভেঞ্জকে কেন্দ্র করে অলরেডি 29টা নোবেল লিখে ফেলেছে। এবার সে কিভাবে হেল্প করছে এই 5 জন মহিলাকে তাদের রিভেঞ্জটা নিতে, সেটাকে কেন্দ্র করেই হচ্ছে এই ছবির গল্প। এবার শুনে যতটা টিপিক্যাল স্টোরি মনে হচ্ছে, এই ছবিটা কিন্তু ততটা টিপিক্যাল কোনো সিনেমা একেবারেই নয়, বিকজ অফ ইটস মাল্টি জনরা অ্যাপ্রোচ। এই ছবিটা একটা রিভেঞ্জ ড্রামা, রিভেঞ্জের অ্যাঙ্গেল থাকবে, সেটা তো আমি আপনাদেরকে বললামই। তার সঙ্গে সঙ্গে এটা অবশ্যই একটা কমেডি ছবি, পুরো দস্তুর কমেডি ছবি, এবং ছবির মধ্যে কিন্তু অল্প বিস্তর অ্যাকশনও রয়েছে, যেটা আপনি এনজয় করতে পারবেন থরলি। এবং এটা অবশ্যই একটা থ্রিলার ছবিও বটে। এবং নানির একটা স্টেটমেন্ট রয়েছে যে প্রাথমিকভাবে জওয়ানকে নানি মনে করেছিল গ্যাং লিডারের রিমেক, হয়তো গ্যাং লিডার থেকে ইন্সপিরেশন নিয়ে অ্যাটলি জওয়ান ছবিটা তৈরি করেছেন, এরকমটা তিনি মনে করেছিলেন। গ্যাং লিডার ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন নানি সেরকমটা মনে করেছিল। ইনফ্যাক্ট স্টোরিটা যখন আমি বললাম গ্যাং লিডারে, তখনই আপনারা খানিকটা ধারণা করতে পেরেছেন অলরেডি। যদিও এটা বলতেই হবে যে জওয়ান কিন্তু সম্পূর্ণ আলাদা একটা সিনেমা এবং গ্যাং লিডার কিন্তু সম্পূর্ণ আলাদা একটা সিনেমা। স্টোরির একটা আইডিয়ার একটা মিল সামান্য লেভেলে থাকতে পারে ঠিকই, কিন্তু আদার দ্যান দ্যাট দুটো আলাদা ছবি। এবার যদি এই ছবিটার স্ক্রিন প্লে নিয়ে কথা বলি, আলাদা করে মেনশন করতেই হবে এখানে বিজয় কুমার যেভাবে লিখেছেন চিত্রনাট্যটা, সেটার জন্যই এই ছবিটা এত সলিড একটা ছবিতে পরিণত হয়। আমি নানির ছবি দেখতে সবসময় পছন্দ করি, তার কারণ নানি একজন এমন অ্যাক্টর যে চিত্রনাট্যকে প্রচণ্ড বেশি গুরুত্ব দেয়। চিত্রনাট্য ভালো না হলে সে ছবি করেই না বলা যেতে পারে। এটা 2 ঘন্টা 35 মিনিটের একটা ছবি, কিন্তু এত টাইট স্ক্রিন প্লে যে আপনাকে কোথাও ছবিটা বোর করে না। আপনি দেখা একবারে শুরু করবেন এবং একবারই শেষ করবেন দেখা। প্রত্যেকটা মোমেন্টে আপনি কিন্তু এঙ্গেজ থাকবেন, এবং এতটাই এঙ্গেজ থাকবেন যে আপনাকে কেউ যদি ডিস্টার্ব করতে আসে আপনি তাকে মেরে ভাগিয়ে দেবেন যে ফোট এখান থেকে, এখন আমি সিনেমা দেখছি। এতটাই কিন্তু ছবিটা আপনি এনজয় করতে পারবেন, স্পেশালি বিকজ অফ ইটস কমেডি। এর কমেডি সলিড। মানে এখানে একটা সিন রয়েছে একদম শুরুতে, যেখানে এই 5 জন মহিলা এই নোবেল রাইটারের সঙ্গে অর্থাৎ নানির চরিত্রের সঙ্গে দেখা করতে যাচ্ছে, এবং সেখানে ওই 5 জনের সঙ্গে নানি যে বিহেভ করে সেটা হিলেরিয়াস। কিন্তু সেটা একটা তেলেগু ছবিতে একটা তেলেগু হিরোর থেকে আপনি আশা করতে পারেন না যে কেউ আপনাকে হেল্প চাইছে, আপনি হেল্প করছেন না। এটা তেলেগু হিরো থিং নয়। ইনফ্যাক্ট সিনেমাতে এরকম দৃশ্য রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি ভিলেনকে নানি রীতিমতো ভয় পাচ্ছে, রীতিমতো তার চোখে মুখে ভয়। এবার এটা আমরা তেলেগু সিনেমার হিরোদের মধ্যে খুব একটা বেশি দেখতে পাই না, এটা নানি বলেই সম্ভব। আমি সবসময় নানিকে তেলেগু হিরোদের মধ্যে সব থেকে বেশি রেট করি, তার কারণটা এটাই যে সে যে কোনো ধরনের ক্যারেক্টার অনস্ক্রিন প্লে করতে ভয় পায় না, সে প্লে করে এবং সেটা করতেই সে মজা পায়। অন্যদের থেকে সে সেখানেই ডিফারেন্ট, এবং যে কারণে তার একটা নিজস্ব দর্শক শ্রেণী রয়েছে যারা তার থেকে সবসময় এক্সপেরিমেন্টাল ছবি আশা করে। ইনফ্যাক্ট নানির ক্যারেক্টারটার এখানে কিন্তু একটা প্রপার ট্রান্সফরমেশন আছে, একটা ক্যারেক্টার আর্ক রয়েছে। একদম শুরুর দিকে সিনেমাতে সে একটা সেলফিশ গাই, কিন্তু সিনেমা শেষ হতে হতে বুঝতেই পেরেছেন ট্রান্সফরমেশনটা তার মধ্যে কি আসবে। তো সেই জিনিসটা আমরা ম্যাক্সিমাম কমার্শিয়াল সিনেমাতে আজকালকার দিনে দেখতেই পাই না। কমার্শিয়াল সিনেমা, হিরো ড্রিভেন সিনেমা মানেই সেখানে হচ্ছে হিরো সবই প্রথম থেকে পারে এবং হিরো শেষ অবধি সবই পারে, ফলত হিরোর মধ্যে কোনো চেঞ্জ আসে না। সিনেমা শেষ হয়ে যায় কিন্তু হিরো কিছু শেখেও না, বোঝেও না, ফলত তার দর্শকও কিছু শেখে না, কিছু বোঝেই না, শুধুমাত্র হিরো মাতদাঙ্গা করে। এবার সেই ধরনের ছবি ডেফিনেটলি সেটারও একটা নিজস্ব মজা রয়েছে, সেটাও একটা কোথাও অডিয়েন্সকে এন্টারটেন করতে পারে, যে কারণে এই পরিমাণে বানানো হচ্ছে। কিন্তু আমার কাছে কিন্তু নানির এই গ্যাং লিডারের মতো ছবি যেখানে হিরো কিছু শেখে এবং তার মারফত তার দর্শকও শেখে,
আমার কিন্তু সেই ধরনের ছবি দেখতে অনেক বেশি ভালো লাগে। এখানে নানির ক্যারেক্টারটা একজন অনাথ এবং ফ্যামিলিকে কেন্দ্র করে যে মেসেজিংটা ছবির মধ্যে রয়েছে সেটা খুব চেনা জানা, খুব নতুন কিছু নয়, কিন্তু স্টিল সেটা খুব ইম্প্যাক্টফুল। আর একটা মেসেজিং রয়েছে ছবির মধ্যে যেটা আমার মনে হয় না যে খুব বেশি ছবিতে এক্সপ্লোর করা হয়েছে বলে, আমি অন্ততপক্ষে দেখিনি, যে বৃদ্ধ মানুষরা দেখবেন একটা সময়ের পরে তারা না বোঝা হয়ে যায়, মানে মরে গেলেই ভালো হয় আর কি, মরে গেলে কেউ চোখের জলও ফেলে না, বরং মরে গেলে একটা উপায় খুঁজে বের করা যায় যে গেট টুগেদার হবে, শ্রাদ্ধ হবে, সেখানে সবাই পরিবারের লোকজন আসবে, আনন্দ ফুর্তি হবে, যে মরে গেছে সে মরে গেছে। এবার 30 বছরের একটা মানুষ মরে যাওয়া আপনার জন্য দুঃখের, কিন্তু আপনার জন্য একটা 90 বছরের মানুষ মরে যাওয়া দুঃখের নয়। সেটা কেন? সেটাকে কেন্দ্র করে ছবির মধ্যে যে মেসেজিং সেটা ডেফিনেটলি প্রত্যেকটা দর্শকের মধ্যে ইম্প্যাক্ট ফেলতে পারবে। এবং এখানে প্রত্যেকটা ক্যারেক্টার, আমি কেন নানিকে সবসময় পছন্দ করি, এগিয়ে রাখি কেন নানিকে, নানি কিন্তু শুধুমাত্র যে একা ক্রিম খাবো, একা স্পেস খাবো এরকম হিরোই সে নয়। সে কিন্তু নিজেকে যেরকম গুরুত্ব দিচ্ছে স্ক্রিন প্লের মধ্যে, অ্যাট দ্য সেম টাইম আশেপাশের যে 5 জন মহিলা, প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু ওয়েল এস্টাবলিশড, প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু স্পেস পেয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু আমরা চিনতে পারি, জানতে পারি, বুঝতে পারি, এবং তাদের সঙ্গে নানির যে সম্পর্কের ডেভেলপমেন্ট, যে 5 জনের সঙ্গে ইকুয়েশনটা কীভাবে ধীরে ধীরে গড়ে উঠছে নানির চরিত্রের, সেটা এত সুন্দরভাবে স্ক্রিন প্লের মধ্যে আসে যে সেটা গ্যাং লিডারকে এমনই একটা স্পেশাল ছবিতে পরিণত করে, এমনই একটা ওয়ার্ম এক্সপিরিয়েন্স ছবিটা প্রোভাইড করতে পারে অডিয়েন্সকে, যে এর যদি কোনোদিন সেকেন্ড পার্ট বেরোয়, কথার কথা বেরোবে না ফার্স্ট পার্টে যেখানে গল্পটা শেষ হয়েছে, কিন্তু যদি বেরোয় আপনি আমি প্রত্যেকেই টিকিট কেটে সেকেন্ড পার্টে কিন্তু ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাব। ছবিটা এতটাই সুন্দর নোটে শেষ হয়। এবং এখানে এই যে মহিলা চরিত্রগুলোর কথা বলছি, প্রত্যেককে কিন্তু হিরোইজম দেওয়া হয়েছে। বেশ কিছু দৃশ্য রয়েছে যেখানে নানির সঙ্গে সঙ্গে মহিলা চরিত্রগুলোকেও কিন্তু হিরোইজম প্রোভাইড করা হয়েছে। সেটাই ছবিটাকে খুব ম্যাজিক্যাল একটা ছবিতে পরিণত করে, সেটা দেখতে সুন্দর লাগে অন স্ক্রিন। আর কেন বলছি স্ক্রিন প্লে খুব ভালোভাবে লেখা, কারণ ফার্স্ট হাফে যে ক্যারেক্টারগুলোকে আমরা হয়তো একটা বা দুটো সিনের জন্য ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম দেখতে পাই, সেই ক্যারেক্টারগুলো না সেকেন্ড হাফে আবার ফিরে আসে। তখন বুঝতে পারা যায় যে ফার্স্ট হাফে কেন ওদেরকে একটা সিনে দুটো সিনে রাখা হয়েছিল, এবং যে ক্লুজগুলো ফার্স্ট হাফে ছাড়তে ছাড়তে যাওয়া হয় খুব সাটেলভাবে, যেগুলো সেই মোমেন্টে আমরা বুঝতে পারি না, সেকেন্ড হাফে সেই ক্লুজগুলো যখন আবার ফিরে আসে, ডটসগুলো আমরা কানেক্ট করতে পারি টুইস্ট আসবার পরবর্তীতে, তখন মজাটা আসে, তখন টুইস্টগুলো খুব শকিং হয়ে যায়। এই সিনেমার লাস্টের দিকে বেশ কিছু টুইস্ট রয়েছে যেগুলো কিন্তু সত্যিকারের ইম্প্যাক্টফুল, যেগুলো কিন্তু চমকে দেবে দর্শককে। আর এই যে নানির ক্যারেক্টারটা ক্যাজুয়াল, প্রায় গোটা ছবিতেই সে সেরকম হিরোইক নয়, লাস্ট 10 মিনিট বাদ দিয়ে দিলে তেলেগু হিরোদের মতন সে কোনো রকম কোনো কাজকর্ম করে না, সেই ব্যাপারটা এই ছবির মধ্যে কিন্তু থ্রুআউট মেনটেন করা হয়েছে। এবং সেটা কিন্তু যথেষ্ট বেশি ডিফিকাল্ট ছিল। যখন হিরোর জব অন আ হ্যান্ড রয়েছে, অর্থাৎ সে অন আ মিশন, তার একটা কাজ করবার রয়েছে, রিভেঞ্জ নেওয়ার রয়েছে, তখনও তার মধ্যে ক্যাজুয়াল ব্যাপারটাকে মেনটেন করা এবং সেটাকে কনভিন্সিং করে তোলা যে অডিয়েন্স ছবিটার সঙ্গে জুড়ে থাকবে এবং প্রোটাগনিস্টের অ্যাকশনস জাস্টিফাইড হবে, মনে হবে না যে এ ভাই এ কী করছে, এ হিরোই নয়, সেই ব্যাপারটাও কিন্তু হচ্ছে না। ওকে কিন্তু হিরোই মনে হচ্ছে, কিন্তু অত বেশি হিরোইক নয়। সেটা ছবির স্ক্রিন প্লের মধ্যে এত বিউটিফুলি রিটেন আসলে নানির ক্যারেক্টারটা, এবং সেখানে নানির পারফরমেন্স এত ভালো, এই ছবিতে কমেডি নানি এত ভালো করেছে, মানে কথার কথা যদি গ্যাং লিডারকে রিমেক করতে হয় হিন্দিতে, করা তো উচিতই না একেবারে, যদি কথার কথা করতে হয় অক্ষয় কুমার ছাড়া তো আমি আর কাউকে ভাবতেই পারছি না। আর এখানে ভিলেনের যে ক্যারেক্টারটা কার্তিকেয়া বলে একজন অভিনেতা প্লে করেছেন, সেই ক্যারেক্টারটা হেভি পাওয়ারফুল। মানে ভিলেন এখানে, মানে হিরোর তার সামনে কিছু নাই, ভিলেন এত বেশি পাওয়ারফুল, ভিলেন ওভার পাওয়ার করে যাচ্ছে হিরোকে। এরকম একটা ক্যারেক্টার যে ছবির মধ্যে থাকে, ভিলেন এত স্ট্রং হলে না সেই ছবিতে ক্ল্যাশটা জমে যায়, হিরো ভার্সেস ভিলেনের টাসেলটা জমে যায়, তখন ছবি এঙ্গেজিং হয়ে যায়, তখন ছবিতে মজা এসে যায়। এখানে ভিলেনের ইন্ট্রোডাকশন ইন্টারভেলে 10 মিনিট 15 মিনিট আগের থেকে যেভাবে করানো হয়, সেই ইন্ট্রোডাকশনটা সলিড ইন্ট্রোডাকশন, সেখান থেকে ছবিটা অন্য লিগে চলে যায়। এবং যেখানে ইন্টারভেলটা হয় সেখানে যেভাবে ফেস অফ ভিলেনের সামনে হিরো এবং তার পুরো গ্যাং মেম্বাররা দাঁড়িয়ে রয়েছে, নানি এবং তার ওই 5 জন মহিলা, সেই সিনটা ভাই টেরিফিক, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইন্টারভেল ব্লকেজ দ্যাট আই হ্যাভ এভার সিন, মানে টেরিফিক। এবং এখানে অনিরুদ্ধের বিজিএম সেরা, রাড়া বলে একটা বিজিএম আছে, রাড়া বিজিএম গ্যাং লিডার বলে সার্চ করুন ইউটিউবে, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যারা এই ধরনের ছবি দেখতে ভালোবাসে, তারা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একবার যদি শুনে নেয়, তারা এই ছবিটা এমনিই দেখবে। তারপর ছবিটা ভালো খারাপ রিভিউ এসব পরের কথা, যারা ভালোবাসে তারা দেখবে। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এতটাই পাওয়ারফুল, এবং তার সঙ্গে সঙ্গে শিবাস তাণ্ডবকে এত বিউটিফুলি অনিরুদ্ধ ইউজ করেছে একটা পার্টিকুলার সিনে, যেখানে ভিলেনের এন্ট্রি হচ্ছে গাড়ি থেকে নেমে, সেই সিনটাতে এত বিউটিফুলি, মানে ওই সিনটা টেরিফিক একটা সিন। আর যে জায়গাতে আর 5টা সিনেমার থেকে এই সিনেমাটা আলাদা হয়ে যায়, এই যে 5 জন মহিলা বলছে আমাদের রিভেঞ্জ চাই, তাই জন্য তোমার হেল্প চাই, এখন নানি ক্যারেক্টারটা রাজি হবে কেন রাজি হবে সে? আপনারা ভালো করে ভেবে দেখুন, কোনো পয়েন্ট আছে তার রাজি হওয়ার?
কিন্তু কেন সে রাজি হচ্ছে সেটার যে কারণটা ছবির মধ্যে দেখানো হয়েছে সেটা এত বেশি কনভিনসিং, এত কনভিনসিং, মানে স্যাটিসফাইড করে দেবে আপনাকে যে ভাই হ্যাঁ এই ক্যারেক্টারটার এই সব কিছুর পেছনে যুক্ত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। আর এখানে প্রিয়াঙ্কা মোহনের ক্যারেক্টারের সঙ্গে নানির ক্যারেক্টারের সম্পর্কটাকে, ভালোবাসার দিকটাকে এত বিউটিফুলি ধীরে ধীরে ধরে ধরে ডেভেলপ করা হয়েছে। প্রাথমিকভাবে প্রিয়াঙ্কা মোহনের ক্যারেক্টারটা গ্রিন সিগন্যাল নানিকে একেবারেই দেয় না, তার দিক থেকে কোনো রকম চেষ্টা থাকে না নানির সঙ্গে সম্পর্কে জড়াবার, সেটার একটা বিশেষ কারণ রয়েছে। অন্যদিকে নানি চেষ্টা করে কিন্তু নানি অতটাও বেশি ডেসপারেট নয়। এবার সেটা ছবি শেষ ভাগে গিয়ে এত বিউটিফুলি এন্ড করা হয়েছে। এখানে জামার বোতাম লাগানো নিয়ে একটা ব্যান্টার হয় প্রিয়াঙ্কা মোহনের ক্যারেক্টারের সঙ্গে নানির ক্যারেক্টারের ফার্স্ট হাফে, সেই সিনটাকে ওই পার্টিকুলার ক্লাইম্যাক্সে গিয়ে লাস্ট সিনে এত বিউটিফুলি ক্লোজার দেওয়া হয় ওই জামার বোতাম লাগানোর বিষয়টাকে, খুব সাটেলভাবে সেটাকে আন্ডারলাইন করা হয় না, কিন্তু যারা বুঝতে পারবে তাদের জন্য ওই পার্টিকুলার সিনটা দুর্দান্ত। বিশেষ করে যারা রমকম দেখতে পছন্দ করে বা রোম্যান্টিক ছবি দেখতে পছন্দ করে তাদের জন্য ওই সিনটা স্পেশালি ইম্প্যাক্ট রাখবে। আর পারফরমেন্সেস দেখুন সকলের ভালো, নানি খুব ভালো কাজ করেছে, কার্তিকিয়া কাজ ভালো, প্রিয়াঙ্কা মোহন নিজের জায়গাতে ভালো, প্রত্যেকেই খুব সাবলীল অভিনয়। এবং আপনারা যারা এই ছবিটা এখনো দেখেননি, যারা কমার্শিয়াল মেইনস্ট্রিম ছবি দেখতে পছন্দ করেন, আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করছি এই ছবিটা দেখুন। আপনার জন্য এটা একটা মাস্ট ওয়াচ, গো টু ওয়াচ, দেখতে হবেই এই ছবিটা। এবং যারা অলরেডি দেখে ফেলেছেন আপনার কতটা কি ভালো লেগেছে ছবিটা, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।